আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের মান নির্ণয় সংক্রান্ত এর 2 নাম্বার ক্লাসে। গত ক্লাসে আমরা মান নির্ণয় সংক্রান্ত বেশ কিছু ম্যাথ করেছিলাম, আজকেও করব। তবে আজকের ম্যাথগুলো একটু ডিফারেন্ট হবে আর কি। দেখো, প্রথমেই কি বলছে, 2f(x + 3f(-x) এত দেওয়া, বলছে f(2) কত? আল্লাহ, যদি আমার f(x) দেওয়া থাকতো, f(x) দিয়ে বলতো যে f(2) বের করো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার f(x) দেওয়া নাই, কেমন কেমন একটা জিনিস দেওয়া। তার প্রথমেই আমাকে f(x) বের করে নিতে হবে। ওকে, f(x) বের করে নিতে হবে। কিভাবে করব দেখো, আমি একটা কাজ করি, x এর জায়গায় -x বসাই দেই। এখানে তো x এর মান 1 2 3 যে কোনো কিছুই বসানো যাবে। তো 2 বসালে তো হচ্ছে না, f(2) f(-2) থেকে যাচ্ছে। তাহলে আমি x এর জায়গায় -x বসাই দিই। তাহলে এটাকে আমি প্রথমে 1 নং ইকুয়েশন দিব, এরপর লিখবো যে 1 নং এ x এর স্থলে -x বসালে কি পাই। দেখো, 2 f(x) টা হয়ে যাবে -x প্লাস 3f, এখানে -x বসালে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +x, ইকুয়াল টু কত হবে, 5 ইন্টু -x। তাহলে একবারে মাইনাসের সামনে দিয়ে দিলাম, -5x + 1। ওকে, এটাকে আমি দিলাম 2 নাম্বার। এখন দেখো, আমি এই দুটো ইকুয়েশন ক্যালকুলেশন করে এই f(-x) এর টার্মটা বাদ দিয়ে দিব। তাহলে এটার জন্য আমি কি করব দেখো, আমি 1 নং ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করব, আর এই 2 নং ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করব, এই সহগগুলা। তাহলে এই দুটো সহগ সেম হয়ে যাবে, যোগ বিয়োগ করলে কেটে কেটে বাদ চলে যাবে। তাহলে 1 নংকে আমি গুণ করব 2 দিয়ে, 2 দিয়ে গুণ করলে দেখো 2 দুগুণে 4 f(x) প্লাস 3 দুগুণে 6 f(-x) প্লাস 5 দুগুণে 10x প্লাস 2 দিয়ে গুণ করলে তো 2। ওকে, এরপরে আসো, এটাকে আমি 2 নাম্বার দিয়েছিলাম, এই 2 নংকে আমি গুণ করব কত দিয়ে, 3 দিয়ে। তাহলে 2 নংকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 2 ইনটু 3, 2 নং ইনটু 3। তাহলে আমি প্রথমেই এটার সাথে যদি 3 গুণ করি, তাহলে 3 দুগুণে 6 f(-x), তো সেটাকে আমি এর নিচে লিখলাম, তাহলে 6f(-x). 3 দিয়ে গুণ করলে 3 3 9, তাহলে 9f(x) প্লাস ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে কত, -15x প্লাস 3। এবারে আমি এই দুইটা যদি যোগ করে দেই, সরি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কি হবে খেয়াল করো, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে তোমরাই বলো, এই যে এটা কি কেটে কেটে বাদ হয়ে যাবে না? তাহলে কি থাকবে, 4 থেকে 9 গেলে কত, -5f(x) ইকুয়াল টু 10 আর 15 যোগ হলে কত, 25x। আর এখানে কত হবে বলো, 2 থেকে 3 গেলে -1। তাহলে অতএব f(x) কত হবে, এই -5টা ওই পাশে গিয়ে জাস্ট ভাগ হবে, ভাগ হলে কি হবে, 25x -1, বা আমি একবারে মাইনাস দিয়ে গুণ করে দিই আগে, তাহলে কি হবে, 1 - 25x বাই কত, 5। মানে মাইনাস দিয়ে আগে গুণ করে তারপর শুধু 5টা আমি এই পাশে নিজে ভাগ করছি। এটা হচ্ছে কার মান, f(x) এর মান। তাহলে ভাই আমি f(x) এর মান পেয়ে গেছি। এবারে আমাকে যা বলছে বলুক f(2), তাহলে একবারে অতএব f(2) এর মান কত, 1 - 25 × 2/5। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, কি বললাম, যে প্রথমে x এর স্থলে -x বসিয়ে এই ইকুয়েশনটা পেয়েছি। এবারে দুই ইকুয়েশনে আমি f(-x) দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি রিমুভ করলাম। মানে আগে সবগুলো ইকুয়েশন মানে অপনয়ন পদ্ধতিতে এটাকে বাদ দিয়ে দিলাম, যোগ বিয়োগ করে f(x) এর মান পেলাম, এটা পেলাম। তো এখন খেয়াল করো, আমার তো আর প্রশ্নে f(x) বের করতে বলেছিল না। আমার মন ভালো, আমার দয়া বেশি, আমি করে দিয়েছি, f(x) বের করেছি। আমি কি ডাইরেক্ট এটা বের করতে পারতাম না? দেখো, আমি যদি প্রথমেই এই লাইনে x এর জায়গায় 2 বসাতাম, তাহলে 2f(2) প্লাস 3f(-2), এখানে একটা মান পেয়ে যেতাম। এরপরে আমি x এর জায়গায় -x না বসায় -2 বসাবো। তাহলে দেখো, এখানে f(2) থাকবে, এখানে 2 থাকবে, এখানে -2 থাকবে, -2 থাকবে, যোগ বিয়োগ করলে বাদ, একবার f(2) পেয়ে যাবো। এটা বের করা লাগতো না, যেহেতু এটা বের করতে বলে নাই। আর এটা বের করতে বললে আগে এটা বের করে তারপর এটা বের করে দেখাবা। যেমন পরের প্রশ্নটা দেখো, এখানে এটা দেওয়া আছে, f(2) বের করতে বলছে। আমার কি ঠেকা, আমি আগে f(x) বের করব না, আমি ডিরেক্ট f(2) এর মান বের করব। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমেই আমি এই লাইনটাতে x এর মান 2 বসাই দেবো। x এর মান 2 বসালে কত হবে, 2 দুগুণে 4 প্লাস 5 মানে কত, 9। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে আমি 1 নং এ x এর মান কত বসাইছি, 2 বসাইছি। এবার পরের লাইনে আমি x এর মান এখন কত বসাবো, 1/2 বসাবো। বা যদি f(x) বের করতাম, তখন আমি x এর জায়গায় আবার 1/x বসাতাম। আগের বার দেখো এখানে -x ছিল, তাই আমি x এর জায়গায় -x বসাইছি। আর এবার 1/x আছে, তাহলে আমিও x এর জায়গায় কি বসাবো, 1/x। বা যেহেতু আমি f(x) বের করতেই চাচ্ছি না, আমি তাহলে x এর জায়গায় কত বসাবো, 1/2। তাহলে 1 নং এ x এর স্থলে 1/2 বসালে পাই, দেখো
টু এফ অফ এক্স এর জায়গায় 1/2 প্লাস 3 এফ অফ, এখানে 1/2 বসালে উল্টে গিয়ে হয়ে যাবে 2, আর এখানে বসালে কত 1/2 বসালে দেখো 1/2, এটা কেটে গেল, তাহলে 1 থাকলো, 5 আর 1 যোগ করলে কত 6, তাহলে কি থাকবে 6, এটাকে দিলাম আমি 3 নাম্বার। ওকে, এবার এই দুইটা লাইনে আমি এই যে এফ অফ 1/2 কে রিমুভ করব, তাহলে এটাকে 3 দিয়ে 2 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, করে যোগ বিয়োগ করব, তাহলে 2 নংকে গুণ করব কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4 4 এফ অফ 2 প্লাস 6 এফ অফ 1/2 ইকুয়াল টু 18, আর এই 3 নংকে গুণ করব আমি 3 নংকে আমি গুণ করব কত দিয়ে 3 দিয়ে, তাহলে কত 3 দুগুণে 6, আমি এর নিচে লিখলাম 6 এফ অফ 1/2, এখানে গুণ করলে 3 3 কে 9 এফ অফ 2 যোগ 3 6 কত 18, তাহলে বলো বিয়োগ করলে এটা এটা বাদ, এটা বাদ, তাহলে কি থাকবে, এখানে থাকবে -5 এফ অফ 2 ইকুয়াল টু কত 0, অতএব এফ অফ 2 এর মান কত 0, এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এফ অফ 2 এর মান কত 0, আর তুমি যদি এফ অফ এক্স বের করতে চাইতা তাহলে এটাকে এইভাবেই রাখতা, আর পরের বার কি করতে এক্স এর জায়গায় 1/x বসাতা, বসায় তারপরে যোগ বিয়োগ করলে এফ অফ এক্স আগে পাইতা, তারপরে এফ অফ 2 বের করতা, নো প্রবলেম, একই ব্যাপার। ওকে, আশা করছি বুঝছো এই দুটো ম্যাথই। চলো আমরা পরের প্রশ্নে যাই। বলছে কি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেওয়া, বলছে এত ইকুয়াল টু এত দেখাও, তাহলে প্রথমে আমার এই যে এটা লাগবে, তারপর এটা লাগবে, তারপর এটা লাগবে, এটা লাগবে, সবগুলো বের করি আগে। তাহলে প্রথমেই যখন এফ অফ এক্স প্লাস ওয়াই বের করবা, তখন যেখানে যেখানে এক্স সেখানে সেখানে কত বসাবা এক্স প্লাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, এরপরে আসো যখন এফ অফ এক্স মাইনাস ওয়াই বের করবা, তখন কি করবা, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে বসাবা এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই। এরপরে বলো না ভাই তুমি এফ অফ 2x বের করো, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে 2x বসাও, ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর এফ অফ 2y যখন বের করবা তখন কত, এই যে যেখানে যেখানে x সেখানে সেখানে 2y বসাবা। ওকে, এবারে খেয়াল করো আমাদের বাম পক্ষে আসলে কি আছে, বাম পক্ষ এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই এর এই মানটা বসায় দাও, ঠিক, ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এর এই মানটাকেও বসায় দাও, এই দুইটা কি হবে ভাইয়া গুণ হবে, তাহলে বলো একবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে তাহলে এখন খেয়াল করো এই দুটা গুণ মানে কি, পাওয়ার গুলা কি হবে যোগ হবে, তাহলে পাওয়ার গুলো যদি যোগ হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানেও সেম ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেখো মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর ওখানে কি হবে প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এবারে বলো এই ওয়াই ওয়াই কাটে, এক্স আর এক্স ফাটে, এরাও ওটা দেখে বসে থাকতে পারলো না, এরাও কেটে গেল, এরপরে ওয়াই আর ওয়াই এরাও ফেটে গেল, তাহলে কি থাকে বলো না, এক্স আর এক্স যোগ করলে 2x, ওয়াই আর ওয়াই যোগ করলে 2y, মাইনাস ওয়াই যোগ করলে -2y প্লাস ই টু দি পাওয়ার -2x। এবারে আমি একটু সাজায় লিখি, এই ই টু দি পাওয়ার 2x এর সাথে এই ই টু দি পাওয়ার -2x একটু পাশাপাশি কাছাকাছি রাখলাম, এই ই টু দি পাওয়ার 2y এর সাথে ই টু দি পাওয়ার -2y এরাও একসাথে ছিল কিন্তু এদের ঘিরে রেখেছিল, একটু সাইড করে রাখলাম। এবারে তোমরা আমাকে বলো না এই জিনিসটাই কি ভাইয়া এই যে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x মানে f অফ 2x না, তাহলে এটার মানে কত f অফ 2x প্লাস এটার মানে কত হে ভাই f অফ 2y, তাহলে f অফ 2y, এটাই তো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, এটা আমাদের অ্যানসার। ওকে, ফার্স্ট এটা দেওয়া ছিল, আমরা এই প্রত্যেকটার মান বের করলাম, তারপর এইটা মানে কি এই দুটো গুণ গুণ করলাম, প্রত্যেকের সাথে প্রত্যেককে পাওয়ার গুলো যোগ করলাম, কেটে কেটে গেল, যেটা আসলো সেটাই দেখছি আসলে এগুলা লেখা শেষ, অ্যানসারও শেষ। ওকে, আশা করছি বুঝছো। তো আমাদের এবারের প্রশ্নটা কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, জি অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া, প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে খেয়াল করো বাম পক্ষে কি আছে আমরা একটু দেখি, বাম পক্ষে বলছে এফ অফ এক্স প্লাস ওয়াই, তাহলে তোমরাই বলো এই যে এফ অফ এক্স যেটা, এই যে এফ অফ এক্স যেটা, এই এক্স এর জায়গায় আমরা কি করব এক্স প্লাস ওয়াই বসাই দিব এক্স এর জায়গাগুলোতে, তাহলে কি দাঁড়াবে
হাফ 3 টু দি পাওয়ার এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় সেম এক্স প্লাস ওয়াই। ওকে, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এবার আমরা ডান পক্ষটাকেও ক্যালকুলেশন করে দেখব যে এটাই আসে কিনা। তাহলে ডান পক্ষে কি আছে? এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স জি অফ ওয়াই। তাহলে বলো, যখন এফ অফ এক্স মানে কি? এটাই। তাহলে হাফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এফ অফ ওয়াই মানে কি? জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসবে, তাহলে হাফ 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস জি অফ এক্স মানে কি? এখানে যেটা আছে সেটাই, হাফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। জি অফ ওয়াই মানে কি? এক্স এর জায়গায় ওয়াই, তাহলে হাফ 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখন তোমরা আমাকে একটু বলো না ভাই, এখানে এই যে এতটুকু গুণ হচ্ছে, তাহলে এই হাফ আর হাফ গুণ হলে কত হবে? 1/4। এটা আমি একবারে গুণটা এর ভেতরে রাখবো, এটা একবার এর সাথে একবার ওর সাথে, তারপর এটা একবার এর সাথে ওর সাথে, তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এটা একবার এর সাথে ওর সাথে, তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ওকে, সবার সাথে সবাইকে গুণ করে দিলাম। এবারে এখানে আসে হাফ আর হাফ গুণ হলে 1/4 এখানেও হবে, আর এটা একবার এর সাথে ওর সাথে, এটা একবার এর সাথে ওর সাথে, তাহলে কি হবে? 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এই যে মাইনাস মাইনাস প্লাস। ওকে, এবারে বলো, গুণ আছে মানে কি পাওয়ার গুলো যোগ হবে না? গুণ থাকা মানে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। ওকে, তাহলে 3 to the power x plus y plus 3 to the power x minus y plus 3 to the power minus x plus y plus 3 to the power minus x minus y। এখানেও সেম ভাবে যদি আমি 1/4 লিখি, 3 to the power x plus y minus 3 to the power x minus y minus 3 to the power minus x plus y plus 3 to the power minus x minus y। বলো তো, এখান থেকে একটা 1/4 একবারে কমন নিয়ে নিয়ে ভেতরে এগুলো কি একবারে যোগ বিয়োগ আকারে লেখা যায় না? তাহলে আমি যদি একবারে 1/4 কমন নিয়ে নিই রে ভাই, তাহলে কি থাকবে? তাহলে প্রথমে আমরা এই যে এটাকে নিব, এবার দেখো মাঝে কি চিহ্ন? প্লাস চিহ্ন, আমরাও প্লাস দিব, এরপরে এটাকে নিব। তাহলে এবারে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, এই যে 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, একটার আগে প্লাস চিহ্ন একটার আগে মাইনাস চিহ্ন, কেটে কেটে বাদ। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, এরাও কেটে কেটে বাদ। এবারে তোমরা একটু খেয়াল করো রে ভাই, 1/4 থাকলো, আর কি রয়ে গেল? এই যে দেখো 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দুইটা 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। একটা আম আর একটা আম যোগ করলে হবে 2 ইনটু আম, একটা কলা আর একটা কলা যোগ করলে হবে 2 ইনটু কলা, একটা লিচু আর একটা লিচু যোগ করলে কি হবে? 2 ইনটু লিচু। তাহলে বলো, একটা এইটা আর একটা এইটা যোগ করলে কি হবে? 2 ইনটু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আবার দেখো, এই যে এই জিনিস একই জিনিস, তাহলে কি হবে? 2 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? এই 2 আর এই 2 যদি তুমি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে বাইরে চলে যাবে একটা 2, তাহলে 2/4 কি থাকবে? 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার, একটা মাইনাস কমন নিয়ে নিলে কি হবে? এক্স প্লাস ওয়াই। ওকে, এই 2 আর 4 কাটাকাটি হলে কি হয় বলো? 1/2। এবারে তোমরা একটু বলো আমায়, এখানে থাকছে এটা এটা, একবারে আমি এটাকে কপি করে ওখানে বসায় দেই। তোমাদের যদি চোখ থাকে তোমরা অলরেডি দেখে ফেলেছো, এই যে ভাই আমি বাম পক্ষের মান যেটা পেয়েছিলাম, ডান পক্ষের মানুষ সেটা চলে এসেছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, খেলা শেষ। ওকে, আশা করছি সবাই দারুণ ভাবে বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবো। তাহলে আমি বাম পক্ষের মান বের করেছিলাম, ডান পক্ষ ক্যালকুলেশন করতে 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 দেখলাম একই জিনিস, অতএব প্রমাণিত। ঠিক, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? এইটা দেওয়া আছে, এফ অফ 1 এর মান 5 বলা আছে, এফ অফ 3 বের করতে বলছে। তাহলে দেওয়া আছে, এবারে বলো এফ অফ 3 বের করব আমরা কি? এফ অফ 3, বলো তো ভাইয়া, এই যে এফ অফ 3 কে আমি একটু আদর করে এফ অফ 1 প্লাস 2 লিখতে পারবো না? লিখে ফেললাম।
তাহলে এখন বলো এফ অফ একটাকে তুমি এক্স ভাবো একটাকে ওয়াই ভাবো, এফ অফ এক্স প্লাস ওয়াই মানে কি এফ অফ এক্স এফ অফ ওয়াই, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, তাহলে কি হবে এফ অফ ওয়ান, এরপরের লাইন কি হবে এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু। ওকে, এবারে বলো এফ অফ ওয়ানটা থাকলো, এই এফ অফ টু কে কি আমি আবারও ওয়ান প্লাস ওয়ান লিখতে পারবো না রে ভাই? তাহলে আমি আবার এই প্রশ্নে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আবার কি লিখতে পারবো এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই মানে এফ অফ ওয়ান প্লাস এফ অফ ওয়ান। তাহলে এবারে বলো তো এফ অফ ওয়ান এর মান, এটাই তো প্রশ্নে দেওয়া আছে, এফ অফ ওয়ান এর মান বলা আছে কত 5, তাহলে 5 ইনটু সরি প্লাস 5 প্লাস 5 তাহলে কত 15, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলেও অ্যান্সার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। খুবই সিম্পল প্রশ্ন, যেটা কিনা তোমরা ক্লাস 9 10 এ অলরেডি করে ফেলেছো এই প্রশ্নটা। তো আমি আমার 9 10 এর ক্লাসের একটা পার্ট এখানে জোড়া লাগিয়ে দিচ্ছি, চলো আমরা পরের দেখে। প্রমাণ করো যে r অফ 1 ভাগ x ইকুয়াল টু r অফ 1 মাইনাস x। খেয়াল করো আমার রাশিটা কি দেওয়া আছে, যে 3 নাম্বার দেওয়া আছে r of x equal to 3x square minus x cube minus 1, 3x square minus x cube minus 1 ভাগ x into x minus 1 নাকি x into x minus 1। আমাদেরকে কি কি বলছে, প্রথমে বাম পক্ষ r of 1 ভাগ x, ডান পক্ষ এটা। তাহলে খেয়াল করো বাম পক্ষ, বাম পক্ষ কত দেওয়া আছে r of 1 ভাগ x, এর মানে কি যেখানে যেখানে x সেখানে সেখানে কি বসাবা 1 ভাগ x, ঠিক? তাহলে 3 ইন্টু 1 ভাগ x তার উপরে স্কয়ার মাইনাস x এর জায়গায় 1 ভাগ x তার উপরে কিউব মাইনাস 1, x এর জায়গায় 1 ভাগ x, x এর জায়গায় 1 ভাগ x মাইনাস 1, ঠিক? তাহলে বলো কি হবে 3 ভাগ x স্কয়ার মাইনাস 1 ভাগ x কিউব মাইনাস 1 গুণ করলে কি হবে 1 ভাগ x স্কয়ার মাইনাস 1 ভাগ x। এবারে আমি লবে এবং হরে একটা x কিউব দ্বারা গুণ করি, কি দ্বারা x কিউব। ভালো করে খেয়াল করো লবে হরে একই জিনিস দিয়ে গুণ করা যায়, আমি লবে এবং হরে একটা x কিউব দ্বারা গুণ করতে চাচ্ছি। x কিউব দ্বারা গুণ করলে কি হবে উপরে হবে 3x, x কিউবের সাথে x স্কয়ার কাটলে x মাইনাস x কিউব কেটে গেলে 1 মাইনাস x কিউব। এখানে x কিউব দিয়ে গুণ করলে উপরে কি হবে বলো, উপরে হবে একটা x মাইনাস এখানে x কিউব দিয়ে গুণ করলে কি হবে x স্কয়ার। এটা কার মান পেলাম বাম পক্ষ। তাহলে চলো তো ডান পক্ষের মান কি হয় দেখি, মেলে কিনা, আজকে মিলাই ছাড়বো। দেখো ডান পক্ষের মান কত বলছে r অফ 1 মাইনাস x, খেয়াল করো r অফ 1 মাইনাস x, তার মানে কি যেখানে যেখানে x সেখানে সেখানে কি বসাবো 1 মাইনাস x, তাহলে কি হবে 3 ইন্টু 1 মাইনাস x এর উপর স্কয়ার মাইনাস x এর জায়গায় কত বসাবো 1 মাইনাস x তার উপরে কিউব মাইনাস 1, আর এখানে কি হবে 1 মাইনাস x, হ্যাঁ ইন্টু, আচ্ছা আমি এটাকে একটু কৌশলে লিখি, তাহলে একটা লাইন আমাকে কম লিখতে হবে। এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স না, একবার আমি লিখলাম, এটা মানে কি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমি এক্স এর জায়গায় কত বসাবো 1 মাইনাস এক্স এর উপর স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, একবার লিখে ফেললাম, ঠিক? আশা করছি ব্যাপারটি সবাই বুঝছো। তাহলে এবারে খেয়াল করো আর অফ 1 মাইনাস এক্স এর মান তাহলে কি হবে, খেয়াল করো দেখো আর অফ 1 মাইনাস এক্স এর মানটা কি হবে, দেখো ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের মান কত 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স হোল কিউব a মাইনাস বি হোল কিউব, সূত্র কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 1, আর নিচে কত আছে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স। খেয়াল করো উপরে গুণ করো তাহলে কি হবে 3 মাইনাস 6x প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস 1, আর নিচে কত 1 মাইনাস, আচ্ছা একবার লিখি মাইনাস 2x প্লাস এক্স কি হবে মাইনাস এক্স প্লাস
এক্স স্কোয়ার, আচ্ছা আরো কিছু একবারে লেখা যায় তো, এই যে দেখো এই 1 আর 1 কাটবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স। খেয়াল করো উপরে কি থাকে দেখি, দেখো 3x² 3x² কাটবে, কি থাকবে এখান থেকে এক্স কিউব। খেয়াল করো -6x + 3x মানে কি -6x + 3x, তাহলে কি হবে -3x। 3 থেকে 2 গেলে কত হবে +1, ঠিক। আর নিচে কত হবে x² - x। ইস, একটুর জন্য মিললো না। দেখো এখানে আছে x - x², আমার এসছে x² - x। আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি হবে x - x²। উপর থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে কি হবে 3x - x³ - 1। তাহলে দেখো এই মাইনাস মাইনাস বাদ, তাহলে আলটিমেটলি কি থাকবে 3x - 1 - x³ x - x²। দেখো তো বাম পক্ষের মান আর ডান পক্ষের মান কি একই এসছে না? তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত নাকি দেখানো হলো, যেটা বলছে সেটা লিখে দিবা প্রমাণিত, ঠিক। আশা করছি বুঝতে পেরেছো, এবং এই টাইপের একটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসবেই আসবে, ঠিক। আসলে আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। চলো আমরা পরের ম্যাথে যাই। দেখো কি বলছে, y এইটা বলছে দেখা হচ্ছে f of y x। কি বলছে y f of x এত একটি ফাংশন, দেখাও যে f of y x, ঠিক। তাহলে বলো কি দেওয়া আছে, দেখো f of x 4x - 7 ভাগ 2x - 4। তাহলে বলো তো অতএব f of y কত হবে, যেখানে যেখানে x সেখানে সেখানে কি করবা জাস্ট y বসাবা। তাহলে 4y - 7 2y - 4, অর্ধেক কাজ শেষ। এবারে দেখি কি বলছে, খেয়াল করো আমার প্রশ্নে বলে দিয়েছে y কিন্তু এটা, ঠিক। তাহলে y কত, y 4x - 7 2x - 4। এখন f of y এর মান পেয়েছি, আমি দেখি তো x এর মান কত আসে, এখান থেকে x এর মানটা বের করি। তাহলে দেখো বা 2xy - 4y 4x - 7 বা 2xy - 4x 4y - 7, ঠিক। এই দুই জায়গা থেকে একটা x কমন নাও না, নিলে কি হবে 2y - 4 4y - 7। অতএব x 4y - 7 ভাগ 2y - 4। ওয়াও, দেখো তো f of y এর মানও যা এসছে x এর মানও কি তাই এসছে না, 4y - 7 2y - 4। তাহলে এটা সমান এটা, অতএব f of y কি হবে x। দেখানো হলো, ঠিক। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।